চলো আজ তোমাদেরকে নিয়ে যাই জার্মানির এক অন্যতম প্রাচীন শহরে, যে শহরের নাম স্পায়ার। ফ্র্যাঙ্কফুর্ট শহর থেকে 1 ঘন্টা মতো দূরে, আর ফ্রান্স বর্ডারের খুবই কাছে এই শহরটা। আমরা যে শহরে থাকি সেখান থেকে ধরো 1.5 ঘন্টা মতো দূরে, তাই সুযোগ হাতছাড়া না করে চলে এলাম এই শহরে। শহর জুড়ে চার্চ ভর্তি, আর একটা চার্চ এত সুন্দর, তোমার দেখতে এত ভালো লাগবে যেন মনে হবে এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। এর মধ্যেই একটার ভেতরে ঢুকে দেখেছিলাম যে কতটা ভালো লাগছে। দেখো চার্চের ওপরটা, এই যে পেন্টগুলো করা, এত নিখুঁত কাজ, আমার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর আমি তো সেভাবে কখনো চার্চ আগে দেখিনি, আসার পরেই আমার এই সৌভাগ্যটা হচ্ছে। আগে এত ইন্টারেস্ট থাকলেও সময় ছিল না। দেখতে সত্যিই খুবই ভালো লাগে, যে কোনো ধার্মিক স্থানে গেলে একটা আলাদাই মাধুর্য আছে, সত্যি খুব ভালো লাগে। এই যে ক্যাথেড্রালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত। সত্যি এত বড় আর এত সুন্দর, সামনে থেকে দেখে যতটা ছোট মনে হচ্ছে, এই পাশটা দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এটা কত পুরনো এবং কত বড়। এত সুন্দর কাজ, এবং তারা খুব ভালোভাবে রিস্টোর করারও চেষ্টা করছে, কনস্ট্রাকশন চলছে দেখলাম। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এতটাই পুরনো আমি ভাবতেই পারিনি। 1200 শতাব্দীতে নাকি এটা বানানো হয়েছিল, আর আজও দেখো কত ইনট্যাক্ট রয়েছে। সত্যি দেখে এত ভালো লাগে পুরনো দিনের কনস্ট্রাকশন। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো সত্যি আমাকে অবাক করে যে তখনকার দিনেও মানুষ কত উন্নত ছিল। আর যদি বিদেশে না আসতাম, কত কিছু অধরাই থেকে যেত। দেখো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা কখনো টাকা দিয়ে কিনতে পারবো না, সারা জীবন এগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে। তাই আমি সবাইকেই বলি, এবং আমার ভিডিওতে আমি একবার অন্তত হলেও বলার চেষ্টা করি, সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাও। যতটুক বাজেট ততটুকখানি, যতটুক সময় তার মধ্যে একটু ঘুরে নাও, কারণ এই এক্সপিরিয়েন্স তুমি টাকা দিয়েও কিনতে পারবে না। আর এই ভিডিওটারই পরের পার্ট দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।